জানেন কি বাংলাদেশকে পানি দিবে না ভারত, এমনকি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের পানি আর অন্য দেশে যাবে না। মোদির বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভায় ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের পানি আর অন্য কোনো দেশে যেতে দেওয়া হবে না। এই বক্তব্যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার পানি নির্ভর প্রতিবেশী দেশগুলোর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের জন্য এটি একটি সম্ভাব্য পরিবেশ ও অর্থনৈতিক সংকটের ইঙ্গিতবাহী হতে পারে। ভারতের একাধিক আন্তঃসীমান্ত নদী রয়েছে, যেগুলোর উৎস ভারতের অভ্যন্তরে হলেও সেগুলোর পানি ব্যবহার করে থাকে বাংলাদেশ। গঙ্গা, তিস্তা, ধরলা, দুধকুমার সহ প্রায় ৫৪টি আন্তঃসীমান্ত নদী দুই দেশের অর্থনীতি, কৃষি, মৎস্য এবং পানি ব্যবস্থাপনার উপর সরাসরি প্রভাব ফেলে। এই নদীগুলোর পানি বন্টন নিয়ে যুগের পর যুগ ধরে আলোচনা চললেও এখনো কোনো স্থায়ী ও ন্যায্য সমাধান আসেনি। মোদির সাম্প্রতিক বক্তব্য সেই অমীমাংসিত সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি: ১. তিস্তা চুক্তির অনিশ্চয়তা। বহু বছর ধরে আলোচনার পরেও বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সম্পাদিত হয়নি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধিতার কারণে এই চুক্তি ঝুলে আছে। মোদির এই বক্তব্য চুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত করে তুলেছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি এবং শুষ্ক মৌসুমে পানির সংকট, এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বাংলাদেশের জন্য তিস্তা অববাহিকায় এক বড় চ্যালেঞ্জ। ২. কৃষি ও খাদ্য নিরাপত্তা। বাংলাদেশের উত্তরাঞ্চলে লাখ লাখ কৃষক তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির ওপর নির্ভরশীল। ভারতের পানির সরবরাহ বন্ধ বা সীমিত হয়ে গেলে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এর ফলে ফসল উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ৩. নদী শুকিয়ে যাওয়া ও পরিবেশ বিপর্যয়। আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহে হস্তক্ষেপ করলে নদীগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে। এর ফলে নদী কেন্দ্রিক জীববৈচিত্র্য হারাবে ভারসাম্য। বাংলাদেশের মিঠা পানির মাছ, জলজ উদ্ভিদ ও পাখির জীবনচক্রেও নেতিবাচক প্রভাব পড়বে। ৪. সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। পানির অভাবে কৃষিতে ধস নামলে তা সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলবে। খাদ্যের দাম বাড়বে, গ্রামীণ দারিদ্র্য বাড়বে এবং এর সামাজিক প্রতিক্রিয়াও হতে পারে অস্থির। আন্তর্জাতিক আইন ও ন্যায়নীতি। আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা বিষয়ক আইন অনুযায়ী কোনো একটি দেশ তার ভূখণ্ড দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করতে পারে না। ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবহার বিষয়ক কনভেনশন অনুযায়ী ন্যায্যতা, যৌক্তিকতা এবং প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করে যৌথ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। ভারত এই কনভেনশনের স্বাক্ষরকারী না হলেও এটি একটি আন্তর্জাতিক রীতিনীতি হিসেবে বহু দেশ মেনে চলে। মোদির বক্তব্য এই আন্তর্জাতিক নীতির সাথে সাংঘর্ষিক, যা দক্ষিণ এশিয়ার জল কূটনীতিকে জটিল করে তুলতে পারে। কূটনৈতিক প্রতিক্রিয়া। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত মোদির এই বক্তব্যে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানায়নি। তবে কূটনৈতিক সূত্র জানায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে কূটনৈতিক মাধ্যমে ভারতের সাথে আলোচনা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের উচিত একাধিক কৌশল গ্রহণ করা, যেমন আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করা, সার্ক বা বিমস্টেকের মতো আঞ্চলিক প্ল্যাটফর্মে পানির ন্যায্য বন্টন নিয়ে আলোচনা জোরদার করা, নিজেদের পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রযুক্তিকে উন্নত করা, নদী পুনর্জীবন প্রকল্পে বিনিয়োগ বাড়ানো। জনমত ও নাগরিক প্রতিক্রিয়া। বাংলাদেশের নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন ও নদী গবেষকরা এই বক্তব্যকে বাংলাদেশের উপর একটি নরম পানি আগ্রাসন হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও উদ্বেগ জানানো হচ্ছে। তারা মনে করছেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও টেকসই উন্নয়নের স্বার্থে পানির বিষয়টিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় অগ্রাধিকার দেওয়া উচিত। উপসংহার: নদী কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়,
এটি দুই দেশের মাঝে শান্তি ও সহযোগিতার মাধ্যম হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যে বাংলাদেশে যে উদ্বেগ তৈরি হয়েছে তা অমূলক নয়। এখন সময় এসেছে দ্বিপাক্ষিক সমঝোতা, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক নীতিমালাকে গুরুত্ব দিয়ে একটি টেকসই সমাধান খোঁজার।